রাজ, আসলে 3 দিন বন্ধ থাকার পর নারায়ণগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠান এবং অফিস আদালত খুলেছে ঠিকই, কিন্তু উপস্থিতির হারটা অনেকটা কম। কারণ যে শ্রমিকরা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করবে, ডিসিক কিংবা অন্যান্য যে শিল্পনগরী যে এলাকাগুলো আছে, এখানে শ্রমিকরা সাধারণত একটু দূরবর্তী স্থানে অবস্থান করার কারণে তারা যথাসময়ে এখন এসে পৌঁছতে পারে নাই। তবে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন যে স্বাভাবিক কার্যক্রম চলছে, তবে পুরোদমে কার্যক্রম আগামী 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। তো এর মধ্যে উল্লেখযোগ্য যে ঘটনাগুলো আছে সেটা হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো খুলছে, তবে যেসব শপিং মলগুলো ভাঙা হয়েছিল, ভেঙে ফেলা হয়েছিল দুর্বৃত্তরা, এগুলো মেরামত এবং সংস্কারের কাজ তারা করে যাচ্ছেন। এর মধ্যে আমাদের মাননীয় সাংসদ শামীম ওসমান এবং হুইপ নজরুল ইসলাম বাবু নারায়ণগঞ্জে এসেছেন এবং তারা নারায়ণগঞ্জের আওয়ামী লীগ অফিস, সিটি কর্পোরেশন এবং বিভিন্ন স্থাপনা যা ভাঙচুর করছে সেটা পরিদর্শন করছেন। তো শামীম ওসমান মহোদয়ের সাথে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে। তিনি আসলে প্রচন্ড রকম যে গার্মেন্টস গুলো বিশেষ করে নারায়ণগঞ্জের উল্লেখযোগ্য যে বড় একটা গার্মেন্টস হলো এসবি গার্মেন্টস, এটা ভাঙচুর করেছে। এখানে প্রায় 120 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং শামীম ওসমান এখানে এসেছেন এবং এসে বললেন যে এই ইন্ডাস্ট্রিগুলো যে আসলে রপ্তানিমুখী ইন্ডাস্ট্রিগুলো ভাঙা হচ্ছে, এই ক্ষতিপূরণ আসলে নারায়ণগঞ্জ অনেকটা পিছিয়ে পড়বে। তবে উনি আমাদের এক মহিলা নারী সাংবাদিককে যৌন নির্যাতন করা হয়েছে, এই দুষ্কৃতকারী দ্বারা রাস্তার মধ্যে ফেলে থেকে যৌন নির্যাতন করা হয়, এবং তার ব্যাপার আক্ষেপ করে বলেন যে আসলে এই ধরনের ঘটনা নারায়ণগঞ্জের এবং বাংলাদেশের জন্য পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য তারা আসলে প্রস্তুত রয়েছেন এবং যারা দুষ্কৃতিকারী রয়েছেন তাদেরকে খুঁজে খুঁজে এনে তাদেরকে বিচারের আওতায় দাঁড় করাবেন তিনি, এমনটাই আমাদের গণমাধ্যম কর্মীদেরকে জানিয়েছেন। এর বাইরে নারায়ণগঞ্জের অবস্থা স্বাভাবিক আছে, যান চলাচল আগের যে কোনো দিনের চেয়ে একটু বেড়েছে। হাবিব, আপনাকে শুনতে পাচ্ছেন? হাবিব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে কিছুটা উৎকণ্ঠা আছে। রাজ, এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। জি হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ।